আজকে আমরা কি বিম অ্যানালিসিস করব দেখো, ওভারহ্যাঙ্গিং বিম। তো ওভারহ্যাঙ্গিং বিম যখন আমরা সলভ করব শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, তাহলে তোমাদের একটা পয়েন্ট মাথায় আসছে কি, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। তো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন যারা যারা আছে এই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে দেখো আই বাটনে দেখতে পাচ্ছ, ভিডিওটা দেখে নাও, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে যে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন ব্যাপারটা কি। তো ওভারহ্যাঙ্গিং বিমের এখন দেখতে পাচ্ছ প্রবলেমটা আমরা ড্র করে রেখেছি আগে থেকে। তো প্রবলেমটা কি আছে আমি বলে দিই, তারপর বুঝিয়ে দিই তোমাদের, ঠিক আছে? প্রবলেমটা তোমাদের বলছি, আর এখানেও তোমরা দেখতে পাবে। An overhanging beam of length 8 meter is simply supported over 4 meter apart. দেখতে পাচ্ছ? An overhang of 2 meter at each side. দুদিকে কি আছে, ওভারহ্যাং আছে কত পোরশন, 2 মিটার, ঠিক আছে? The beam carries two concentrated loads 20 kilonewton at each end. একদম এন্ডে দেখো, দেখতে পাচ্ছ দুটো পয়েন্টার আছে যেটা কিনা 20 kilonewton. Draw shear force and bending moment diagram. ঠিক আছে, তাহলে প্রবলেমটা বুঝতে পারলে। তো এখানে ভালো করে দেখো, তো এটা কি বিম, ওভারহ্যাঙ্গিং বিমের দেখো এটা বোথের কিন্তু ওভারহ্যাং, মানে দুদিকেই দেখো ওভারহ্যাং হয়ে আছে, মানে এক্সটেন্ড হয়ে আছে দুদিকে, যে সাপোর্ট এ থেকেও আছে তেমন একরকম ভাবে সাপোর্ট বি থেকেও আছে কিছুটা পোর্শন, তাহলে এটাকে কি বলতে পারবো, বোথের ওভারহ্যাঙ্গিং বিম। তো এখানে আমাদের যেহেতু এ পয়েন্টে আমার সাপোর্ট আছে, তাহলে এটা কি রিঅ্যাকশন এট পয়েন্ট এ, আর এটা হচ্ছে রিঅ্যাকশন এট পয়েন্ট বি, তাহলে আর এ আর আর বি রিঅ্যাকশন আমাদের বের করতে হবে যে কত কোন সাপোর্ট কত নিচ্ছে। এখানে দেখো ভালোভাবে, ই পয়েন্টে কিন্তু জাস্ট এখানে একটা পয়েন্ট বিমের মধ্যে, ইটার ডিসটেন্স হচ্ছে এ থেকে 2 মিটার আর বি থেকে 2 মিটার, ঠিক আছে? ইতে কিন্তু কোনো পয়েন্ট বা কোনো কিছু লোড নেই, ঠিক আছে? প্রথমে আমরা কি করি, যে রিঅ্যাকশন ফোর্স ডিটারমাইন করতে গেলে যে টোটাল আপওয়ার্ড ইজ ইকুয়াল টু টোটাল ডাউনওয়ার্ড, তাহলে এখানে দেখো কি লিখবো বলো, আর এ একটা আপওয়ার্ড আছে, আর বি আপওয়ার্ড, আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু 20 কিলোমিটার প্লাস 20 কিলোমিটার, তাহলে টোটাল যে লোডটা যেটা কিনা আর এ আর বি নিচ্ছে সেটা কত, 40 কিলোমিটার, বুঝতে পারছো? নেক্সট আমরা কি করব, আমরা কি করি যে যে কোনো একটা সাপোর্টের পয়েন্ট থেকে আমরা মোমেন্ট নিতাম, তাহলে একটা অমিট হয়ে যেত, অপরটা থাকতো, সেখান থেকে আমরা মোমেন্ট নেওয়ার পরে একটা আমরা রিঅ্যাকশন পেতাম, নন রিঅ্যাকশন, তারপরে সেটা আরএ হোক বা আরবি হোক, তারপরে আমরা ড্র করতাম। কিন্তু এখন কি করবো দেখো, আমি তোমাদের একটা সহজ টিপস বলতে পারবো, আমরা যে কোনো ফ্রি এন্ড থেকে নেবো, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তো এটা যেহেতু দেখো আমি বলতে পারবো যে আর এ 20 কিলোমিটার নেবে, আর বিও কিন্তু 20 কিলোমিটার লোড নেবে। তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি এটা কি করব। যদি আমি সি পয়েন্ট থেকে মোমেন্ট নিই তাহলে কি লিখবো, টেকিং মোমেন্ট এট পয়েন্ট সি ইজ ইকুয়াল টু 0 বা সামেশন অফ এম সি ইজ ইকুয়াল টু 0। তার মানে যে পয়েন্টে মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্টে কোনো লোড আছে সেটা কনসিডার করব না। তাহলে কি হচ্ছে দেখো, আপওয়ার্ড হলো পজিটিভ 2 আর এ প্লাস 2 প্লাস 4 6 আর বি, বুঝতে পারছো? সি থেকে কিন্তু মোমেন্ট নিচ্ছি ইকুয়াল একটাই পয়েন্ট লোড আছে যেটা কিনা 2 প্লাস 4 6 প্লাস 2 8 8 ইনটু ডব্লিউ ইনটু এল, পয়েন্ট লোডের জন্য হয় ডব্লিউ ইনটু এল, তাহলে এটা কত হচ্ছে 160 কিলোমিটার। এবার এখানে কি হবে দেখো, যদি আমি একটু কমন নিয়ে নেক্সট স্টেপ কি হচ্ছে দেখো, আর এ মানে কমন বলতে আমি যদি ভাগ করে দিই এটা প্রত্যেকটা, দেখো আর এ 3 আর বি ইজ ইকুয়াল টু 80 কিলোমিটার, ঠিক আছে? এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো আমার কাছে দুটো ইকুয়েশন অ্যাভেলেবল আছে, ঠিক আছে? তোমরা তাহলে খুব সহজেই ডিটারমাইন করতে পারবে যে আর এ কত, আর বি কত। তোমরা যদি নিজেরা এখানে ডিটারমাইন করো দেখতে পাবে আর এর ভ্যালু 20 কিলোমিটার, আর বি সেম 20 কিলোমিটার আসছে, ঠিক আছে? আশা করি কোনো অসুবিধা নেই। রিঅ্যাকশন ফোর্স কত এলো তাহলে এখানে লিখে দেবো 20 কিলোমিটার, একই রকম ভাবে এখানে হলো 20 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা কি করবো, শেয়ার ফোর্স ক্যালকুলেশনে চলে যাবো, যেহেতু রিঅ্যাকশন ফোর্স পেয়ে গেছি, তো এটা মুছে দিলাম। তো আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব, তো আমরা লেফট সাইড থেকে করতে শুরু করব, ঠিক আছে? তো পয়েন্ট লোডের জন্য দুটো সাইড আমরা জানি, লেফট সাইড রাইট সাইড তোমরা জেনে গেছো সবাই। তো আমি সি পয়েন্টে যদি লিখবো কি শেয়ার ফোর্স এট পয়েন্ট সি, এদিক থেকে লেফট সাইড, মানে আমার হাত যদি লেফট হয় বিমটাও এটা লেফট সাইড, ঠিক আছে? লেফট। তো কি হচ্ছে, জিরো কেউ নেই, কিছু নেই এখানে। নেক্সট শেয়ার ফোর্স এট পয়েন্ট সি রাইট, রাইটে কি আছে দেখো, রাইটে কিন্তু ডাউনওয়ার্ড -20
যেহেতু ডাউনওয়ার্ড আছে তো এটা লেফটটাকে এল ধরি, রাইটটাকে আর ধরবো, ঠিক আছে। নেক্সট এ পয়েন্টে যদি আসি দেখো বলো শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট এ, লেফটে কত হচ্ছে, এখানে দেখো ওই লোডটাই আছে, এখানে অন্য কোনো লোড নেই, তাহলে -20 কিলোমিটার লিখতে পারবো। নেক্সট কি করবো, শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট এ রাইটে আর লিখলাম, -20 কিলোমিটার আছে প্লাস পজিটিভ 20 কিলোমিটার দিচ্ছে এখানে, তাহলে 0, ঠিক আছে। নেক্সট আমি ই পয়েন্টে কোনো কিছু লোড নেই, তাহলে করার কিছু দরকার নেই আমাদের, ডিরেক্ট আমি বি পয়েন্টে চলে আসবো। শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট বি, বি এর দেখো লেফটে কি আছে 0 দেখতে পাচ্ছ আগে। শেয়ার ফোর্স মানে হচ্ছে সামেশন অফ অল ফোর্সেস টেকেন আট দ্য লেফট সাইড অর রাইট সাইড অফ দ্য বিম সেকশন। নেক্সট আমি শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট বি রাইটে যখন নেবো তাহলে কি হচ্ছে 0 প্লাস পজিটিভ 20, তাহলে 20 কিলোমিটার, ক্লিয়ার। নেক্সট ডি পয়েন্টে আসবো, শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট ডি লেফটে কত, পজিটিভ লোডটাই থাকবে 20 কিলোমিটার। নেক্সট শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট ডি রাইটে কত হবে, পজিটিভ 20 আর ডাউনওয়ার্ড আছে 20 কিলোমিটার, তাহলে 0, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ক্যালকুলেশনটা। এবার আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব, তার জন্য প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমরা কি করব, আমরা প্রজেকশন লাইন বা প্রজেক্টর ড্র করব, ঠিক আছে। সি পয়েন্ট থেকে ড্র করব, এ পয়েন্ট থেকে করব, আচ্ছা ই পয়েন্টটাও নিয়ে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু তোমরা এক্সাম যখন দেবে স্কেল পেন্সিল করে কিন্তু ড্র করবে, ঠিক আছে। আচ্ছা আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি নর্মালি ড্র করছি, আর একদম শেষে তোমাদের রেডিমেড একটা ছবি তোমাদের দিয়ে দেবো অটোক্যাডে ড্রয়িং করা, তার মধ্যে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। যদি এখানে বুঝতে অসুবিধা হয়, আশা করি অসুবিধা হবে না। দেখো আমরা একটা রেফারেন্স লাইন ড্র করবো, তো রেফারেন্স লাইনের উপরের দিকটা আমরা কি ধরি, পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ ধরি, ঠিক আছে। তাহলে সি পয়েন্ট, এটা সি পয়েন্ট থেকে নিচের দিকে আসবো, যেহেতু মাইনাস আছে 0, নেক্সট 20 এলাম, নেক্সট -20 এগেন -20 এলাম এখানে, নেক্সট কি 0, তাহলে 0 চলে গেল, ঠিক আছে। তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে 20 কিলোমিটার, বোঝা যাচ্ছে। এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা ই পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো বি পয়েন্টে দেখো টোটালটা সব 0 আসছে, তার মানে 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 এই পয়েন্টে আছে। নেক্সট পজিটিভ 20 দেখো, তাহলে উপরের দিকে আসবে 20, ঠিক আছে। নেক্সট এগেন পজিটিভ, তাহলে নেক্সট 0 এখানে এলাম, কমপ্লিট। তাহলে এটা গেল আমার পজিটিভ, তাহলে এটা কি পয়েন্ট দেখো, বি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা আছে 20 কিলোমিটার। টোটালটা হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ক্লিয়ার, বুঝতে পেরেছো। এটা চাইলে তোমরা হ্যাচিং করতে পারো, যদি মনে করো করবে না, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যদি মনে করো করে দিতে পারো। তো এটা গেল আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, খুব ইজি, ঠিক আছে। এবার আসবো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, তো এখানে হেডিং দেবো বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, ঠিক আছে। আচ্ছা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করার আগে আমরা কি জানি বলো, কোনো বিমের ফ্রি এন্ডে সিম্পলি সাপোর্ট যদি এন্ড থাকে বা ওভারহ্যাঙ্গিং বিম বলো, সিম্পলি সাপোর্ট বিমে আমরা জেনেছি যে ফ্রি এন্ডে কিন্তু মোমেন্ট থাকে না, মোমেন্ট 0, ঠিক আছে। তাহলে এখানেও দেখো ফ্রি এন্ড মানে সি আর ডি, তাহলে মোমেন্ট অ্যাট পয়েন্ট সি ইজ ইকুয়াল টু 0, মোমেন্ট অ্যাট পয়েন্ট ডি ইজ ইকুয়াল টু 0 বলতে পারবো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমাদের মোমেন্ট ডিটারমাইন করতে হবে এ পয়েন্ট, ই পয়েন্ট আর বি পয়েন্ট। তো আমি এম এ মোমেন্ট অ্যাট পয়েন্ট এ ডিটারমাইন করব। আচ্ছা এ থেকে এ ডিটারমাইন করতে গেলে আমরা সি এর দিকে করব, কেননা ক্যালকুলেশন আমাদের কম হবে। আমি দেখো ঘুরে গেলাম, তাহলে এ পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, সি এর দিকে দেখছি, তাহলে কি হচ্ছে পয়েন্ট লোডটা ডাউনওয়ার্ড মাইনাস ডব্লিউ ইনটু এল, পয়েন্ট লোড মাইনাস ডব্লিউ ইনটু এল, ডব্লিউ কে 20 ইনটু এল মানে 2, ডব্লিউ ইনটু এল মানে মাইনাস 40 কিলোনিউটন মিটার, অসুবিধা নেই, বুঝতে পারছো। একই রকম ভাবে আমি এমবি করব, এমবি যখন করবো আমি ডি এর দিকে দেখবো, দেখো ডি এর দিকে দেখলে তাহলে আমাদের ক্যালকুলেশন কম হবে, একটাই পয়েন্ট লোড আছে। একই রকম ভাবে দেখো 20 ডাউনওয়ার্ড ডব্লিউ ইনটু এল পয়েন্ট লোডের জন্য মুভমেন্ট, তাহলে মাইনাস ডব্লিউ ইনটু এল এগেইন মাইনাস 40 কিলোনিউটন মিটার। এবার যদি ই পয়েন্টে করি, ই পয়েন্ট এখানে যে কোনো দিকে, ই পয়েন্ট যেহেতু মিড পয়েন্ট বিমের, তাহলে এর দিক বা বি এর দিকে করতে পারি। যদি বি এর দিকে করি তাহলে কি হচ্ছে, ই পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা কত 2, তাহলে আরবি ইনটু 2 ডব্লিউ ইনটু এল পজিটিভ আপওয়ার্ড আছে, আরবি ডব্লিউ ইনটু এল মাইনাস ডাউন মানে এটা 2 এটা 2, তাহলে ডব্লিউ ইনটু এল 20 ইনটু 4, 20 ইনটু, আচ্ছা
20 ডাউনওয়ার্ড ফোর্স ইনটু ডিসটেন্স 2 প্লাস 2 4, তাহলে এখানে দেখো কত হচ্ছে মাইনাস 40 কিলোমিটার মিটার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এবার কি করবো, একই রকম ভাবে আমরা প্রজেকশন লাইন বা প্রজেক্টর ড্র করবো, করার পর কিন্তু আমরা ডায়াগ্রামটা ড্র করবো। আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা পয়েন্ট থেকে যখন প্রজেকশন ড্র করছি দেখে নাও যে প্লাস মাইনাসের গল্প আছে কিনা। দেখো এই বিমে কিন্তু এটা ওভারহ্যাঙ্গিং বিম, কিন্তু একমাত্র এই বিমে কিন্তু দেখো সাইন কিন্তু চেঞ্জ হয়, এটাই বলছি কি ব্যাপার। তো আমি একটা রেফারেন্স লাইন ড্র করলাম। আচ্ছা সিটা 0, এগেইন ডিটা 0, তাহলে এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট। তো দেখো কি হয়, এটা ইনক্লাইন লাইন হয় মোমেন্ট যখন ড্র করি। তো এ পয়েন্ট মানে এটা নেচার কি হয় ইনক্লাইন, মানে এটা এইরকম হলো। একই রকম ভাবে থ্রুআউট চললো, এটা 40 ইনক্লাইন, তাহলে এই ভ্যালুটা 40 নিউটন মিটার। এটাও সেম, এটা টোটালটা মাইনাস। তুমি চাইলে ম্যাচিং করতে পারো, চাইলে নাও করতে পারো, ঠিক আছে। এইভাবে যদি মনে করো ম্যাচিং করবে করে দিতে পারো। টোটাল ব্যাপারটা কি হলো, টোটাল ব্যাপারটা না হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ক্লিয়ার হচ্ছে? এখানে নোট হিসেবে যেটা লিখবে সেটা বলে দিই। দেখো here the bending moment remains constant between A and B. The bending moment diagram is entirely negative though it is an overhanging beam. এটাই হচ্ছে একমাত্র বিম যেটা এক্সেপশনাল, ঠিক আছে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ চেঞ্জ হলো না, মানে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন এখানে তোমরা পেলে না। নেক্সট প্রবলেম থেকে কিন্তু তোমরা পাবে, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। অঙ্কটা কিন্তু ওভারহ্যাঙ্গিং বিমের প্রবলেমগুলো কিন্তু খুব বড় হয়। যাই হোক নেক্সট দিন তোমাদের বুঝিয়ে পড়াবো, নেক্সট প্রবলেম আসবো। আচ্ছা দেখো এখানে রেলওয়ের যে ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ আগেই দেখিয়ে দিয়েছি, তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ।